হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকটা ঘটনা ঘটছে। হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উনি কয়েকজন সাহাবীর দাওয়াত দিয়েছেন। এবার ওনারাও খাওয়া দাওয়া করছে। যারা খাইছে তাদের মধ্য থেকে এক আনসার যুবক মদ পান করে একটু নেশাগ্রস্ত হয়ে গেছে। এই যুবকটা নেশার ঘরে একটা উটের হাড্ডি দিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা বাড়ি দিয়ে দিছে। হাড্ডি দিয়া বাড়ি দিছে, উনি আহত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, জানানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মদের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়ে দেন। নবীর কাছে এসে বলা হলো। এইবার এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত নাজিল করে মদকে মুমিনের জন্য চিরতরে হারাম ঘোষণা করে দিল। মদ হারাম ঘোষণা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু সাহাবীদেরকে এক মজলিসে আছে, ওনারা মদ পান করতেছিলেন। যখন কানে আসছে সব পাত্র সহ সবাই মদ ফলায় দিছে। যার মুখের মধ্যে মদ, ও এই চিন্তা করি নাই মাশাআল্লাহ শেষবারের মতো গিলাটা গিলি আর গিলবো না। মুখের মধ্যে যা ছিল ফালায়া দিছে, দোকানে যা ছিল ফালায়া দিছে। মদিনার বাজারের গলিটা কেমন জানি বৃষ্টি হলে যেমন পানি প্রবাহিত হয়, মদে ওই অবস্থা হয়ে গেছে। কেমন আনুগত্যতা ছিল তাদের আল্লাহ এবং রাসূলের উপর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আরো 3টা আমল শয়তানের আছে, আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সারে আপনাদের খেদমতে বলবো। কিন্তু মদের বিষয়টা আর একটু চিন্তা করেন। কেমন জামানা আসছে এখন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইজতানিবুল খামার, তোমরা মদের থেকে বিরত থাকো। কেন বিরত থাকবা? আল্লাহর নবী বলেন, এটা হলো সব খারাপির মূল। ফাইন্নাহা মিন কুল্লি শার, কেন এটা প্রত্যেকটা খারাপির মূল, সেই জন্য তোমরা মদের থেকে বিরত থাকবা। আবার সাথে সাথে শেষ জামানায় উম্মত কি করবে আল্লাহর নবী হাদিসের মধ্যে তাও আমাদেরকে জানায় দিয়েছে। আমরা মহব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله۔ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া থানাধীন বড়খোলাপাড়া আল হিদায়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা উবাইদুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহ হযরতের কণ্ঠে খুব গুরুত্বপূর্ণ শানে রিসালাত সম্পর্কে আপনারা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের জবানের মধ্যে বেশি বেশি করে আল্লাহ তাআলা আরো বরকত দিয়া দেন, সবাই বলি আমিন। আমিও সেই ধারাবাহিকতায় আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সাথে সাথে প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুন নাসাই থেকে একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। যেহেতু দীর্ঘ সময় আপনারা হযরতের জবান থেকে দীপ্ত কণ্ঠে আলোচনা শুনেছেন, সেজন্য একটা গ্যাপ যখন মধ্যে আসে, স্বাভাবিক একটা অবস্থা থেকে আর একটা অবস্থার পরিবর্তন হইতে একটু সময় লাগে, ঠিক না? দেখবেন যখন ঋতু পরিবর্তন হয়, মানে সিজন পরিবর্তন হয়, শীত থেকে গরম অথবা গরম থেকে শীতের দিকে আমরা ধাবিত হই, স্বাভাবিকভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক কি ঠিক না? ওইটাকে জ্বর যদি হয়, ডাক্তারের কাছে গেলে কি বলে? বলে এটা তেমন কিছু না, এটা সিজনাল ফিভার, একটু সতর্কতার সাথে থাকেন, ইনশাল্লাহ সেরে যাবে। ঋতু পরিবর্তন হচ্ছে, যেহেতু আলোচক পরিবর্তন হয়েছে, সেহেতু বলা যায় ঋতুর একটা পরিবর্তন হয়েছে, ঠিক না? সেজন্য আপনাদের কাছে শুরুতেই আমার অনুরোধ থাকবে, অনুযোগ থাকবে, যেহেতু দ্বীনি মজলিস, এই মজলিসগুলার অনেক দাম, ঠিক না? অনেক দামি মজলিস, এর একটা সৌন্দর্য আছে, দুনিয়ার গোনার কাজেরও একটা রুলস আছে। এই যে বিশ্বকাপ ফুটবল কিছুদিন পরে হবে, বলেন তো বিশ্বকাপ ফুটবল কি সওয়াবের কাজ না গোনার কাজ? বিশ্বকাপ ফুটবল মাঠে কোনো প্লেয়ার গিয়ে যদি তার খেলার নৈপুণ্যতা প্রদর্শন না করে শরীরের শক্তি দেখায়, বল বাদ দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে আঘাত করে যদি পা ভেঙে দেয়, তাকে ম্যাচের সেরা প্লেয়ার বলা হবে নাকি? বরং তাকে লাল কার্ড দেওয়া হবে, বিশ্বকাপ থেকে বাতিল করে দেওয়া হবে, ঠিক কি ঠিক না? দেখেন, একটা গোনার কাজে রুলস আছে, নিয়ম আছে। আর আমরা এখানে আসছি, এটা জান্নাতের একটা বাগান, কোরআনের মজলিস। মজলিসের একটা আদব কি? সামনে ফাঁকা না রাইখা বসা। আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটু হরকত করি, নড়াচড়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বরকত দিবেন। সেজন্য আমরা একটু মেহেরবানি করে সবাই আগে আগায় বসি, যার যতটুকু জায়গা লাগে আরাম করে বসি, একবারে রিল্যাক্স করে আরাম করে আমরা একটু আগায় আগায় সামনে সবাই বসি, একটু দ্রুততার সাথে আমরা চলে আসি। যারা পেছনে আছি, আওয়াজ যদি যায় তাহলে আমরাও একটু মিশে মিশে বসি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। যারা পেছনে আসি আমরাও একটু আগে আগে চলে আসি, মিশে মিশে বসি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, উক্ত আয়াত দ্বয়ের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের 4টি কাজের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শয়তানের 4টি কাজের কথা আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাথে সাথে যেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? একটু জবান খুলে বলেন, কয় শ্রেণীর মানুষ?
এই হাদিসের আলোকে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তারা, নবীজি বলেন, মুদমিনুল খামার, যারা মদ পান করে। মদ পানকারীর জন্য জান্নাত হারাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আক, মাতা পিতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। তিন নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়ুস। আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমাদের মুরব্বীরা যারা ছিলেন, যখন কোনো মহিলাকে দেখতো যে মহিলা বেপরদায় চলে, অশ্লীল অশালীন ভাবে চলাফেরা করে, তখন বলতো, দেখ এটা একটা দাইয়ুস মহিলা। কিন্তু যখন বড় হলাম, কোরআন হাদিস পড়লাম, বুঝতে পারলাম মূলত দাইয়ুস মহিলা হয় না, মূলত দাইয়ুস হয় পুরুষ। কারণ কি, দাইয়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যেই পুরুষ তার পরিবারের অধীনস্থ মানুষদের ভেতরে অশ্লীলতা দেখার পরেও বাধা দেয় না, সেই লোকটাই হলো দাইয়ুস। আর আল্লাহর নবী এই হাদিসের আলোকে আমাদেরকে জানিয়ে দেন যে এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? এখন বলেন, এই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ নাই? আছে? অভাব নাই এই তিন শ্রেণীর মানুষের আমাদের সমাজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, মদ যে পান করে সে জান্নাতে যেতে পারবে না। আর এই মদ পান করা, আল্লাহ তাআলা বলেন, এটা হলো শয়তানের কাজ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটি কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি কাজ, এগুলা হলো নাপাক অপবিত্র কাজ, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ এইগুলা। এই চার কাজের মধ্যে প্রথমটা আল্লাহ তাআলা বলেন খামার তথা মদ। এক কথায় মদের সাথে সম্পৃক্ত যে বা যারা যেভাবেই আছে প্রত্যেকেই অপরাধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা লাআনত বর্ষণ করেছেন মদের উপরে। মদ পান যে করে তার উপরে, মদ যে এনে দেয় তথা পরিবেশন করে তার উপরে, মদ যে বিক্রয় করে তার উপরে, মদ যে ক্রয় করে তার উপরে, মদ যে প্রস্তুত করে তার উপরে, মদ যে পরিশোধন করে তথা রিফাইন করে তার উপরে, মদ যে বহন করে তার উপরে, যার জন্য বহন করে তার উপরে, মদের মূল্য থেকে যে টাকা খায় তার উপরে। বলেন তো, এই লানত আমার মতো টুপিওয়ালা করেছে নাকি আল্লাহ করেছে? এইটা হুজুরের লানত না, এটা সাধারণ মানুষের লানত না। এই লানত কার? একটু জবান খুলে বলেন তো। সেজন্য যারা মদের সাথে সম্পৃক্ত প্রত্যেকের উপরেই আল্লাহ তাআলার লানত। মদ এটা কত জঘন্য একটা বিষয়, জঘন্য একটা ব্যাপার। তৎকালীন সময়ের আরবের মানুষেরা মদের সাথে এমন ভাবে অভ্যস্ত ছিল, আমরা পানির সাথে যেমন অভ্যস্ত, আমরা পানি যেমন পান করি তার চাইতে বেশি স্বাভাবিকভাবে তারা মদ পান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন হিকমতওয়ালা, আল্লাহ তাআলা যদি চাইতেন মদকে একবারে আল্লাহ তাআলা হারাম করতে পারতেন। আল্লাহ তাআলা যদি একবারে মদ হারাম করতো, সাহাবায়ে কেরাম মেনে নিত। কারণ সাহাবারা নবীর উপরে ওহী নাজিল হবে আর এই ব্যাপারে দ্বিধাবোধ করবে, সাহাবারা এমন সঙ্গী ছিল না।
কারণ আল্লাহর নবীর সাহাবী যারা, সাহাবাদের সম্পর্কে তো আমার আগে হযরত একটু বইলা গেছে কেমন ছিলেন তারা। তারা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো ছিল না। তো যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনি আপনার উম্মতদেরকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেন, আসমানি খাবার খেয়েছে, সমস্ত কিছু যুদ্ধে জয়ী হওয়ার খবর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যায় বলছে চলো যুদ্ধে, বিজয় আল্লাহ দিবে। মুসা আলাইহিস সালামের উম্মত কি বলছে? ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু আমার আপনার নবীর সাহাবীরা এমন সাহাবী ছিল না, আমার আপনার নবীর সাথীরা তো এমন সাথী ছিল, এমন সঙ্গী ছিল, নবীর চেহারায় যদি চিন্তার ভাঁজ দেখতো তাদের কলিজায় সহ্য হতো না। এরা তো জীবনের সব কিছু উৎসর্গ করছে, এদেরকে বলার সাথে সাথেই এরা বাদ দিয়ে দিত। বরং এমন কিছু সাহাবী ছিল যারা ঈমান আনার আগেও জাহেলিয়াতের সময় মদ পান করে নাই, এমনকি মানুষকে মদ পান করতে তারা মানা করত, বাধা দিত। মদের ক্ষতি যখন তারা দেখতে পাইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলে, আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে স্বচ্ছ ধারণা দেন। সাহাবারা যখন আল্লাহর নবীর কাছে এসেই কথা বলল, মদের ব্যাপারে জিজ্ঞাসা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটা বহুত জঘন্য পাপের কাজ, কিন্তু মানুষের জন্য কিছু কল্যাণ আছে এর মধ্যে। আল্লাহ তাআলা এরপরে আবার বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তবে যেইটুকু উপকার আছে এটা কিন্তু বড় কোনো উপকার নয়। ওয়া ইসমুহুমা, বরং মদ এবং জুয়ার যেই পাপ, আকবারু মিন নাফঈহিমা, এটা উপকারের চাইতে এর পাপটা আরো অনেক বড়। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম মদ না খাওয়ার জন্য অনুৎসাহিত করলেন, একবারে বাদ দেন নাই। কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান যারা, এরা বুঝতে পারছে আর মদ খাওয়া যাবে না, অনেক সাহাবী বাদ দিয়ে দিয়েছে। প্রথমে এভাবে চলছে, এরপরে কিছু মানুষ খাইতেছে। দ্বিতীয় পর্যায়ে গিয়ে একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু সাহাবাদেরকে দাওয়াত করছে। ওনারা খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়ার পরে স্বাভাবিক যেমন পানীয়, আমাদেরকে যেমন খাওয়া দাওয়ার পরে মাঝে মধ্যে কোক, 7 আপ, স্প্রাইট, বিরিয়ানি খাইলে কি দেয়, বোরহানি দেয়, দেয় না? ওনারা ওই খাওয়ার পরে স্বাভাবিক পানীয় ছিল এটা। মদ পান করেছে খাওয়ার পর। ওনাদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজে দাঁড়ায় গেল, সূরা কাফিরুন তিলাওয়াত করতে গিয়ে ভুল হয়ে গেল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মদ পান করে নামাজ পড়াইতে গিয়া এরকম ভুল হয়ে গেছে। এইবার আল্লাহ তাআলা সূরাতুন নিসা 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা এবার জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন।
আল্লাহ তাআলা এবার বললেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তোমরা নামাজের নিকটবর্তী হবা না। কতক্ষণ নামাজের নিকটবর্তী হবা না? যতক্ষণ না তোমরা কি বলতেছো নিজেরা বুঝতে পারো। কারণ একটা মানুষ যখন মদ পান করে নেশাগ্রস্ত হয়ে যায় তখন ও যে নিজে কি কয় ওই জানে না, ঠিক কিনা বলুন? মদ পান করার পরে কেউ তো নিজের প্রেসিডেন্ট মনে করে, মাতাল যখন রাস্তার মধ্যে দিয়ে চলে খাম্বা সামনে বাঁধলে ও মনে করে এইটা আবার কি, এক ধাক্কা দিয়ে ফালায়া দিতে চায়, আছে না নাই? মদ পান করার পরে একটা মানুষ যতই বেহুশ থাকুক না কেন, কিন্তু যদি বউরে তালাক দেয় বউ থাকবে? সেজন্য মাতাল অবস্থায় এমন কিছু কাজ করে ফেলতে পারে, কি করে সে নিজে বুঝে না, বলতে পারে না। আল্লাহ তাআলা সেজন্য জানায়া দিলেন, যতক্ষণ তুমি নিজে কি বলতেছো না বুঝতে পারো ততক্ষণ নামাজের নিকটবর্তী হবা না। এরপর থেকে নিয়ে মুয়াজ্জিন যখন আজান দিত সাথে সাথে এই ঘোষণাও করে দিত যে মদ খেয়েছো, নেশার ঘরে আছো, সে জানি নামাজে না আসে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকটা ঘটনা ঘটছে। হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উনি কয়েকজন সাহাবীর দাওয়াত দিয়েছেন। এবার ওনারাও খাওয়া দাওয়া করছে। যারা খাইছে তাদের মধ্য থেকে এক আনসার যুবক মদ পান করে একটু নেশাগ্রস্ত হয়ে গেছে। এই যুবকটা নেশার ঘরে একটা উটের হাড্ডি দিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা বাড়ি দিয়ে দিছে। হাড্ডি দিয়া বাড়ি দিছে, উনি আহত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, জানানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মদের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়ে দেন। নবীর কাছে এসে বলা হলো। এইবার এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত নাজিল করে মদকে মুমিনের জন্য চিরতরে হারাম ঘোষণা করে দিল। মদ হারাম ঘোষণা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু সাহাবীদেরকে এক মজলিসে আছে, ওনারা মদ পান করতেছিলেন। যখন কানে আসছে সব পাত্র সহ সবাই মদ ফলায় দিছে। যার মুখের মধ্যে মদ, ও এই চিন্তা করে নাই মাশাআল্লাহ শেষবারের মতো গিলাটা গিলি আর গিলবো না। মুখের মধ্যে যা ছিল ফালায়া দিছে, দোকানে যা ছিল ফালায়া দিছে। মদিনার বাজারের গলিটা কেমন জানি বৃষ্টি হলে যেমন পানি প্রবাহিত হয়, মদে ওই অবস্থা হয়ে গেছে। কেমন আনুগত্যতা ছিল তাদের আল্লাহ এবং রাসূলের উপর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আরো 3টা আমল শয়তানের আছে, আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সারে আপনাদের খেদমতে বলবো। কিন্তু মদের বিষয়টা আর একটু চিন্তা করেন। কেমন জামানা আসছে এখন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইজতানিবুল খামার, তোমরা মদের থেকে বিরত থাকো। কেন বিরত থাকবা? আল্লাহর নবী বলেন, এটা হলো সব খারাপির মূল। ফা ইন্নাহা মিন কুল্লি শার, কেন এটা প্রত্যেকটা খারাপির মূল, সেই জন্য তোমরা মদের থেকে বিরত থাকবা। আবার সাথে সাথে শেষ জামানায় উম্মত কি করবে আল্লাহর নবী হাদিসের মধ্যে তাও আমাদেরকে জানায় দিয়েছে। কি করবে শেষ জামানায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একদল উম্মত তারা মদের নাম পরিবর্তন করে মদ পান করবে। মদের নাম পরিবর্তন করে মদ পান করবে। এখন কিন্তু যারা মদ খায় এরা বলে না আমরা মদ খাইতে যাইতেছি, বলে ড্রিঙ্কস করতে যাচ্ছি, ঠিক না? ড্রিঙ্কস করতে যাচ্ছি, বিভিন্ন নামে মদ খায়। মদের নাম কেউ দিয়েছে তাড়ি, কেউ দিয়েছে বাংলা মদ, বিভিন্ন নামে বিভিন্ন ধরনের আছে। আবার কোন কোন জায়গায় পান্তাবাদ পচায় মদ বানায় খায়, আছে না? আঙ্গুর পচায় মদ বানায় খায়। তাল রস আছে নাকি আপনাদের এদিকে? তাল রস চিনেন? তাল গাছে যে রস হয়, ওই রস 2 দিন রাইখা দিলে ওইটাও মদ হয়ে যায়। বিভিন্ন নাম পরিবর্তন করে খায়। অনেকে বলতে চায় যে এগুলা তো মদ না। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উসুল দিয়ে দিয়েছেন, নীতি দিয়ে দিয়েছেন, নিয়ম দিয়ে দিয়েছেন।
ওই তালের রস 2 দিন রেখে যে খায় সেও কিন্তু নেশায় মাতাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুকসিরিন খামরুন, যেটা নেশা উদ্রেক করে, নেশা উদ্রেককারী প্রত্যেকটা বস্তু হলো মদ। যেটাই মানুষকে নেশার দিকে আকৃষ্ট করে সেটা মদ। আর প্রত্যেক ওই ধরনের জিনিস কুল্লু মুকসিরিন হারাম, প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিস এটা কি, জোরে বলেন, হারাম। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। সেজন্য মদের নাম পরিবর্তন করে খাওয়ার কোনো সুযোগ নাই। শেষ জামানায় এই উম্মতেরা কি করবে? আল্লাহর নবী বলেন নাম পরিবর্তন করে খাবে। অনেক দেশে আছে বোতলের মধ্যে মদ থাকে, আরবিতে আবার হালালও লেখা থাকে। বলেন তো, কেউ যদি দুধের বোতলে প্রস্রাব ভরে উপরে আরবিতে লেখা রাখে যে এটা হালাল পানীয়, হালাল হয়ে যাবে? কিছুদিন আগে দেখলাম লাহমুল খিনজির হালালুন না, এই ধরনের কি জানু লেখা, যে হালাল শুয়োরের গোশত। শুয়োরের গোশত কোনোদিন হালাল হবে বলেন? অথচ দেখেন আরবিতে সুন্দর মতো লেখা দিচ্ছে এটা হালাল শুয়োরের গোশত। কান এ ধরনের অবস্থা আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় চলতেছে। বিয়ার খায়, মদ খায়, আবার বোতলের গায়ে কি লেখা থাকে? হালাল লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি আমাদের এলিট শ্রেণী যাদের আমরা বলি, উচ্চবিত্ত যাদেরকে বলি, সমাজপতি যাদেরকে বলি, তাদের চরিত্রের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। নবীজি বললেন, আমার উম্মতের একদল মানুষ মদের নাম পরিবর্তন করে পান করবে। শুধু মদের নামে নাম পরিবর্তন করে পান করবে তা নয়, তাদের সামনে নারীরা তাদের সামনে গান গাইবে, তারা নারীদের সামনে মদ পান করবে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে কতককে জমিনে ধসায়া মারবেন, আর কতককে আল্লাহ তাআলা শুয়োরে পরিণত করে দিবে। সেজন্য সাবধান, কোন ধরনের মাদকের কাছে যাওয়া যাবে না। ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, এগুলা সব মাদকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই ধরনের বিষয় থেকে আমাদের তরুণ প্রজন্মকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। স্বাভাবিক যারা মদ খায় তারা 3 ধরনের ক্ষতির সম্মুখীন হয়। কয় ধরনের ক্ষতি? কয় ধরনের? জোরে বলেন। 3 ধরনের। 1 নাম্বার ক্ষতি হলো শারীরিক ক্ষতি। 1 নাম্বার ক্ষতি হলো শারীরিক ক্ষতি। শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায়, তার ক্ষুধা চলে যায়, তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, ঘুম কমে যায়, তার ব্রেন শক্তি, স্মৃতি শক্তি কমে যায়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। শারীরিক এই ধরনের অনেক ক্ষতি হয়, প্রজনন ক্ষমতা চলে যায়। এরপরে কি ক্ষতি? এরপরে হয় পারিবারিক ক্ষতি। মদ যারা খায় বলেন এই খাওয়ার দ্বারা তো কোনো উপকার নাই, বরং আরো কি আছে? ক্ষতি আছে। অনেক মাদকাসক্ত সন্তান মদের টাকার জন্য, নেশার টাকার জন্য মা বাবাকে হত্যা করতেছে, ঠিক কিনা? কত যুবক মাদকের টাকা গোছানোর জন্য রাস্তায় গাড়ি ঠেক দিচ্ছে, ডাকাতি করতেছে, হাজার রকমের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি। যেই পরিবারে একটা মাদকাসক্ত সন্তান আছে, ওই পরিবারের মানুষ জানে তাদের কত কষ্ট। একটা মাদকাসক্ত সন্তান একটা পরিবারের পুরা শান্তি বিনষ্ট করে দিতে পারে, এক এলাকার শান্তি নষ্ট করে দিতে পারে। সেজন্য অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব এগুলা। এই প্রজন্ম যেই সময় চলতেছে যে আমার সন্তান কার সাথে মিশে, আমার সন্তান কোথায় যায়, কি করে, এগুলা অভিভাবকদের মনিটরিং করার দরকার। নাইলে কি হবে জানেন? আগামীতে আমরা এমন একটা প্রজন্ম পাবো, কারণ আমরা তো হুজুর, আমরা এই ওয়াজ করা পর্যন্ত করতে পারি, আমরা ওয়াজ পর্যন্ত করতে পারি, এর বেশি আর আমাদের ক্ষমতা নাই। তাও এর মধ্যে যদি একটু বেশি বেশি হয়ে যায় তাতেও কত চাপ। কিন্তু এই যে স্কুল, কলেজ, ভার্সিটিতে যেই সমস্ত যুবক ভাইয়েরা আমাদের পড়তেছে, এরাই হয়তো এক সময় আমাদের দেশের পরিচালক হবে, এরাই প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, ঠিক না? কিন্তু এরা যদি মাদকাসক্ত হয়, চিন্তা করেন তো এই জাতির অবস্থা কি হবে?
এ জাতির অবস্থা কি হবে চিন্তা করেন। সেজন্য আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এরা জানি নেশার মধ্যে ডুবে না যায়, মাদকের মধ্যে ডুবে না যায়, সেজন্য খেয়াল করার দরকার আছে না নাই? অভিভাবকের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, সমাজপতিদের দায়িত্ব যে আমাদের এলাকায় কোনো মাদক থাকতে পারবে না। গভর্নমেন্ট বলেছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আমাদেরকেও সেই নীতি অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেজন্য পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি। একটা পরিবারে যদি মাদকাসক্ত সন্তান থাকে কি হবে, একের পর এক অনেক ঘটনা আপনাদেরকে বলা যাবে। নেশার টাকার জন্য হবিগঞ্জে কিছুদিন আগে এক সন্তান তার মাকে কোবায়া মেরে ফেলছে। বাংলাদেশে প্রসিদ্ধ একজন পুলিশ অফিসার মাহফুজুর রহমান, ওনার কন্যা ঐশী মাদকে মাসক্ত হয়ে মা বাবাকে একেবারে ঠান্ডা মাথায় হত্যা করে ফেলছে। তার মানে একটা মাদকাসক্ত সন্তান যার ঘরে আছে তার সম্পদ নিরাপদ নয়, তার জীবনটাও নিরাপদ নয়। সেজন্য স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মাদকের শারীরিক ক্ষতি যেমন, পারিবারিক ক্ষতি তেমন, সামাজিক রাষ্ট্রীয় ক্ষতি তেমন, সবচেয়ে বড় ক্ষতি ঈমানের ক্ষতি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, জেনাকার যখন জেনা করে তার ঈমান থাকে না, মদ যখন কেউ পান করে ওই অবস্থায় তার ঈমান থাকে না। আল্লাহ না করুন এই ধরনের অবস্থায় মদ পান করতে করতে যদি কেউ মারা যায় কি অবস্থা তার হবে আল্লাহ তাআলাই ভালো জানে। সেজন্য সাবধান, এই ধরনের অপকর্ম অপরাধের মধ্যে আমরা যাব না। আমাদের আশেপাশের সবার ব্যাপারে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। শয়তানের 4টা কাজ আমি একটু সংক্ষিপ্ত বলে তারপরে ওই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিব, লম্বা সময় করব না। শয়তানের দ্বিতীয় কাজ কি? শয়তানের দ্বিতীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের দ্বিতীয় কাজ হলো জুয়া। জুয়া জুয়া এটা এমন এক পাপ, এমন এক পাপ, এমন এক কাজ, জুয়ায় আসক্ত ব্যক্তিও মাদকাসক্তের চাইতেও কোনো অবস্থাতে কম না। এই যে 4-5 দিন আগেই তো সম্ভবত মনে হয় পত্রিকায় পড়লাম, একটা লোক জুয়ার টাকা সংগ্রহ করার জন্য, জোগাড় করার জন্য তার ভাই এবং ভাবি এবং ভাতিজাকে হত্যা করে ফেলছে। এরকম ঘটনা 1-2টা না, আরবের এক লোকের ব্যাপারে খবরে আসছিল, সে জুয়া খেল। চিন্তা করছেন জুয়া মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? আপনি চিন্তা করতে পারেন যে হুজুর ওই ধরনের জুয়া তো আমাদের মধ্যে নাই। না, এখন জুয়া একেবারে মোবাইল টু মোবাইল জুয়া আছে। আপনি দেখেন যে আপনার 4 বন্ধু এক জায়গায় বসে আছে, মোবাইল একটা মধ্যে, মোবাইলে লুডু খেলতেছে। আপনি চিন্তা করতেছেন লুডু, না না, ওইখানে জুয়া চলতেছে। 4 জন বসে বসে কাগজের লুডু নিয়ে খেলতেছে, আপনি মনে করতেছেন খেলতেছে, না না, জুয়া চলতেছে। ক্রিকেট খেলা দেখতেছে, জুয়া চলতেছে। ফুটবল খেলা দেখতেছে, জুয়া চলতেছে। অবাক হয়ে গেলাম, বলে বলে জুয়া চলে। বুঝেন নাই? একজন বল মারবে এরকম, এই বলটা কি হবে, 4 হবে, 6 হবে না আউট হবে। একজন বলে বলো এই বল কি হবে, একজন বলে 6, একজন 4। এইভাবে বলে বলে জুয়া ধরে। শুধু তাই না, একজন ব্যাটিং করছে, এরপরে কে ব্যাটিং করবে এটা নিয়ে জুয়া হয়। তার মানে জুয়া আমার আপনার পরিবারে রন্ধ্রে রন্ধ্রে স্বাভাবিক মনে করে করতেছি। মনে রাখবেন, মানুষ একটা গোনাকে যখন গোনা মনে করে করে তার তাওবা নসিব হওয়ার একটা সুযোগ আছে, কিন্তু ওই গোনাটারে যদি মজা মনে করে করে, বৈধ মনে করে করে, তার ওইখান থেকে ফিরে আসাটা বড় কঠিন ব্যাপার, বরং বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? সেজন্য এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। জুয়া জুয়া এটা বড় খারাপ কাজ। জুয়াকে কেন্দ্র করে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়। আপনারা কিছুদিন আগে জেনে থাকবেন আলোচিত ঘটনা, আমাদের বাংলাদেশে একজন ক্যাসিনো সম্রাট তিনি গ্রেফতার হয়েছিলেন, ঠিক কিনা বলেন? এই ক্যাসিনো হলো এলিট শ্রেণীদের জুয়ার জায়গা। সেই জন্য আমাদের উচ্চবিত্ত নিম্নবিত্ত থেকে নিয়ে একবারে সব শ্রেণীর মানুষের মধ্যে এই জুয়ার মতো জঘন্য একটা পাপ ছড়ায় গিয়েছে। তাস খেলে এটাও জুয়া। এই ধরনের বিষয় থেকে আমাদের বাঁচতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, আমাদের প্রত্যেকেরই সামাজিক কিছু দায়িত্ববোধ আছে। সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সমাজের শিক্ষিত মানুষ যারা আছে,
সমাজ বিনির্মাণে তাদের দায়িত্ব হলো এই জুয়াড়িদের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করা, ঠিক কিনা বলে? সমাজের সব মানুষ যদি এক থাকে, 10 জন খারাপ, তাদের জন্য হাজার হাজার মানুষ সমাজে খারাপ কষ্ট পাবে, এটা হতে পারে না। সেজন্য সমাজের মানুষ এই ধরনের পাপগুলো ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা চালায় যেতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বললেন। দ্বিতীয়টা হলো জুয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন মূর্তির বেদী তথা মূর্তি এটাও হলো শয়তানের কাজ, তথা মূর্তি পূজা এটাও শয়তানের কাজ। মূর্তি পূজা তো হঠাৎ করে শুরু হয় নাই। মূর্তি পূজা হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এই 2 নবীর মাঝামাঝি সময় পর্যন্ত কোনো শিরক দুনিয়ার বুকে ছিল না। এই 2 নবীর মাঝামাঝি সময়ে 5 জন বুজুর্গ মানুষ ছিল। সূরাতুন নূহ পবিত্র কোরআনুল কারীমের ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, যখন তারা ওই 5 জনের বুজুর্গের খুব অনুসরণ করত, তারা ওই 5 জন লোক খুব ভালো ছিল। ওই 5 জন লোক যখন মারা গেছে, কিছুদিন পর শয়তান তাদের কাছে আইসা বলছে, এই বেটা, ওই 5 জন বুজুর্গ মানুষ ছিল, তারা তো দুনিয়ায় নাই, তারা তোদেরকে সঠিক পথ দেখাইতো, তাদের কথা মতো তোরা চলতি, তারা তো নাই। এখন তোরা যদি সব জায়গায় ঘুরে বেড়াস, তাহলে তাদের প্রভাব তোদের উপরে পড়বে না। এক কাজ কর, তোরা তাদের কবরের পাশে গিয়ে ইবাদত করবি, তাতে তাদের কথা তোদের স্মরণ হবে। এবার তারা কবরের পাশে গিয়ে ইবাদত করা শুরু করছে। শয়তান আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকতেছে আর বলতেছে, শোন, শুধু কবরের পাশে যদি দাঁড়ায় ইবাদত করস কেমন হবে? মাটির সাথে মিশে গেছে, সমান হয়ে গেছে। এক কাজ কর, 5 জনের নামে 5টা পাথর স্থাপন কর, এইগুলার সামনে দাঁড়ায় তোরা ইবাদত করবি। এরপর ওই পাথর সামনে নিয়ে তারা ইবাদত করে। কিছুদিন পর এইবার শয়তান তাদেরকে বলল, শোন, এইভাবে তো একটা পাথর কেমন দেখা যায়, এটাকে একটু মানুষের আকৃতি দে। এইবার মানুষের আকৃতি দিল, পাশে রাইখা ইবাদত করে। এখন ওদের পূজা শুরু করে নাই। এইভাবে একটা প্রজন্ম চলে যাওয়ার পর শয়তান পরবর্তী প্রজন্মের মধ্যে ঢুকায় দিল, শোন, এরা খুব বুজুর্গ মানুষ, এদের কাছে চাইলে আল্লাহ তাআলা দিবে। এক কাজ কর, তোরা তাদের পূজাই শুরু কর, তাদেরকেই তোরা সেজদা দেওয়া শুরু কর। এখন দেখেন, এটা হাজার হাজার বছর আগে মূর্তি পূজা শুরুর ইতিহাস। ওই ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের দেশেও বারবার ঘটে, ঠিক কিনা বলুন? অনেক বুজুর্গ মানুষ খুব ভালো ছিলেন, আল্লাহওয়ালা মানুষ, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার 2-3 প্রজন্ম পরে ওনার কবরের পাশে ওইভাবে সম্মান করতে করতে এখন মাশাআল্লাহ কবরে যায় দুমছে খালি সেজদা মারে, আছে না নাই? আবার কি মনে করে যে কবরে যিনি আছেন তার কাছে চাইলে আল্লাহ তাআলা দিবে, উনি আল্লাহর কাছে না চাইয়া কবরওয়ালার কাছে চায়। বলেন, আমাদের দেশে আসেনি এরকম? ঈমান কোথায় গেছে একটু চিন্তা করেন। এভাবে চলতেছে। হযরত নূহ আলাইহিস সালাম আয়েশা তাদেরকে বললেন, এগুলা ঠিক না। তারা এবার বলতেছে, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে মূর্তি পূজা ছাড়তে বলেছে, 5 জনের মূর্তি পূজা তারা ছাড়ে নাই। তারা তাদের বাপ দাদাদের ধর্ম ছাড়ে নাই, বাপ দাদাদের আমল তারা ছাড়ে নাই। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে। এখনো দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, আপনি যদি কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ছাড়তে বলেন, আপনার আমার বিরোধিতা করে এমন লোক সমাজে আছে না? না, ওরা ওদের সাথে সম্পৃক্ত, ওদের সাথে ওদের কানেক্টেড। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ধরনের মানুষদেরকেও হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। আমি আর লম্বা বেশি করব না আলোচনা। এরপরে আসেন লটারি আসেনি আপনাদের এদিকে? লটারি এটা আমরা স্বাভাবিক মনে করি। লটারি, সব লটারি বৈধ না, কিছু লটারি আছে বৈধ, কিছু আছে অবৈধ। ইসলাম এত সুন্দর রুলস দিয়ে দিয়েছে যে একটা মানুষ ফাঁদে পড়ে, লোভে পড়েও নিজের ক্ষতি নিজে করতে পারবে না যদি ইসলামের পথে চলে। কারণ 10 জন যদি লটারি টানে, পাবে কয়জন? 1 জন পাবে। ক্ষতিগ্রস্ত কয়জন? 9 জন। এই 9 জন তারাও লটারি টানছিল লোভে পড়ে। আল্লাহ তাআলা চান না কোন বান্দা লোভে পড়ে নিজের ক্ষতি করুক।
একটা হলো বৈধ লটারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন কোন সফরে যাইতেন স্ত্রীদের মধ্যে লটারি করতেন, লটারিতে যার নাম উঠতো ওই সফরে তিনি নবীজির সঙ্গী হতেন। এটা বৈধ লটারি। আপনাদের যদি কারো 2-3টা বউ থাকে করবেন, এটা নবীজির একটা সুন্নাত। কারণ এই সুন্নাতের আমল আমাগো দেশে কম না বেশি? আসেনি কারো এরকম? দেখেন এই যে এই সুন্নাতের আমল করার সুযোগ নাই, যার একটা আছে সে কি বউ নিয়ে লটারি দিতে পারবে? যার 2টা আছে, 3টা আছে, 4টা আছে বউ, সে পারবে। তাইলে এই সুন্নাতটা সমাজে খুব কম। যদি কেউ এই সুন্নাত জিন্দা করতে পারে, সব ইনসাফ ঠিক রাইখা, তাইলে 100 শহীদের সওয়াব আশা করা যায় সে পাবে, ঠিক না? নবীজি এই ধরনের লটারি করে দেন। আমাদের সমাজে যেমন হয় অনেক সময় ওই যে ফ্ল্যাটের লটারি হয়, কে কোন তালা পাবে এটা শরীয়তে বৈধ, কোনো অসুবিধা নাই। কিন্তু অবৈধ লটারি কোনটা? ওই যে মাইকে অ্যানাউন্স করে বেড়ায় 10 টাকার টিকিট, প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 25 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার একটা 1500 সিসির প্রাইভেট কার। লোভে লোভে 10টা 15টা 20টা কেনে কি কেনে না? এই যে লোভে পড়ে যে কিনতেছে, এই ধরনের লটারি শরীয়তে কি নাই? বৈধ নাই। আবার বিভিন্ন ধরনের লটারি আছে, লটারির মধ্যে ঠক আছে। কাফেররা কিভাবে করতো? 10 জন মিলে একটা উট জবাই করছে, 10 জন মিলে উট জবাই করছে। এখন এর মধ্যে ওরা লটারি দিত। ওদের লটারির সিস্টেম ছিল তীরের মাধ্যমে ওরা লটারি দিত আর কি। আল্লাহ তাআলা এই জায়গায় ভাগ্য নির্ধারণী তীরের কথা বলছে। একটা তুনিরের মধ্যে তথা বক্সের মধ্যে ওই 10টা তীর থাকতো। তীরগুলো বাইর করে লিখতো যে এই তীরের মধ্যে 2টা থাকবে, 2 ভাগ পাবে। এই তীরের মধ্যে 3 ভাগ, এই তীরে 1 ভাগ। দেখা যাইতো 7টা তীরের মধ্যে 10 ভাগ গোস্ত লেখা হয়ে গেছে। একজন তীর একটা টান দিত, সে পাইছে 3 ভাগ, আর একজন 2 ভাগ, আর একজন তীর উঠাইছে, তার তীরে কিছু লেখা নাই, খালি। এই ধরনের লটারি আরবে ছিল, আমাদের দেশেও আছে না নাই? আছে। দেখবেন ছোট ছোট মাহফিলগুলোর মধ্যেও আফসোস, এগুলো আমরা দেখছি। সরকারগুলাই দেখছেন না? সরকার লটারি দেখছেন? এগুলো ওয়াজ মাহফিলের মধ্যেও চলতেছে। জুয়া কোন জায়গায়, লটারি কোথায় ঢুকছে, এটাও জুয়ার একটা সিস্টেম। সেজন্য এই ধরনের বিষয়গুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলা শয়তানের কাজ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মদ, জুয়া, ওই যে সেই মূর্তি দেবী যেখানে পূজা দেওয়া হয়, এরপরে ভাগ্য নির্ধারণী তীর তথা আমাদের ভাষায় লটারি, এগুলা নাপাক কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাজ? মানুষের কাজ আর শয়তানের কাজের মধ্যে মিল থাকবে না। কারণ নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার কাজ, যার আমল শয়তানের আমলের সাথে মিলবে, ও তো শয়তানের সাথেই হাসরের দিন উঠবে, ঠিক কিনা বল? শয়তানের তো একটা মিশন আছে, মিশন আছে না? শয়তানের তো মিশন আছে। শয়তান যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেজদা করতে বলছে, এখন আবার সেজদা আদম আলাইহিস সালামরে করতে বলছে, এটা তো উপরের বিষয়, ওইটা ভিন্ন। আমি ওইদিকে যাব না যে ওই সেজদা কি ছিল না ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আদেশ করছে, সবাই আদেশ মেনে সেজদা করছে, ইবলিস করে নাই। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেছে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক। আল্লাহ তাআলা বলতেছে, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? শয়তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মানতে বাধা প্রদান করলো? এইবার শয়তান তার লজিক, তার যুক্তি উত্থাপন করলো। শয়তান বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো। এই রোগটা কিন্তু শয়তানের, এই রোগটা আমাদের মধ্যেও আছে। আমরা নিজে নিজে মনে করি আমি ওর চাইতে ভালো, আমার চাইতে ভালো কে আছে? আল্লাহ তাআলা দেখেন, শয়তানকে যখন জিজ্ঞাসা করছে কেন সেজদা করো নাই, শয়তান বলছে আনা খায়রুম মিন। কেন? সে যুক্তি উত্থাপন করে বলতেছে, খলাকতানি মিন নার,
ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে ভালো এই জন্য সেজদা করি নাই। কেন ভালো? বলতেছে খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে। প্রতিটা জিনিসের কিছু খাসলাত আছে, মৌলিক কিছু অভ্যাস আছে। আগুন যত উপরে ধরুক উপরেই যাবে, যত নিচে লাগুক উপরেই যাবে, কিন্তু মাটির খাসলাত হলো যত উপরেই রাখেন না কেন ছেড়ে দিলে নিচে যাবে। সে বলতে চায় ঊর্ধ্বমুখী একটা জিনিস নিম্নগামী একটা জিনিসকে সেজদা করবে, এটা যৌক্তিকতায় মিলে না। এই দৃষ্টিকোণ থেকে আমি আদমের চাইতে ভালো, তাই তাকে সেজদা করি নাই। বলেন তো আল্লাহ তাআলার আদেশ আসার পর কোন যুক্তি কোন লজিক খাটানোর সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলার আদেশ আসার পরে কোন বিষয়ের যুক্তি লজিক খাটানোর কোনো সুযোগ নাই। যে আল্লাহ তাআলার আদেশ আসার পরে যুক্তি তালাশ করে, যে এইটার কারণ অন্বেষণ করে, ও কারণ খুঁজতে খুঁজতে ও ঈমান হারা হয়ে যায়। ঠিক কিনা বলো? নাস্তিকেরা নাস্তিক কেন হয়? নাস্তিকগুলা কেন নাস্তিক হয়? এর কারণ হলো ওরা শুধু কারণ খুঁজে, কারণ। আর আম পাবলিক সাধারণ মানুষ সহজে নাস্তিক হয় না। কেন হয় না জানেন? ও চিন্তা করে কারণ আমার খোঁজার দরকার নাই, জানার দরকার নাই, আমার কারণ আমার আল্লাহ আমার আদেশ করছে, আমি সেটা করব। আল্লাহ তাআলা নিষেধ করেছে বিরত থাকবো, কি আছে না আছে এটা দেখার কোনো দরকার আমার নাই। ঠিক কিনা বল? আমাদের গ্রামের ভাষায় বলে যে চালাক যে ওর নাকে পায়খানা লেগে যায়। কেন জানেন? যে বলদ মানুষ ও যখন রাস্তা দিয়ে হাঁটে, ওর স্যান্ডেলের তলায় যদি কোনো ময়লা ভরে, ও ওইটা আর খুঁজে না। ও চিন্তা করে হাঁটতেছি তো ওইটা মাটির সাথে মিশে যাইব গা। আর যেটা চালাক তার তলে কি পড়লো রে, এইবার স্যান্ডেল উঠে গ্রান শুকতে যায়, গ্রান শুকতে শুকতে এক সময় ওই নাকের মধ্যে পায়খানা লেগে যায়। হ্যাঁ, এই সাধারণ বোকা মানুষগুলা, আমরা যাদেরকে বোকা বলি, ওরা যাদেরকে বোকা বলে, এই মানুষগুলা আল্লাহ তাআলার আদেশের পিছনে যুক্তি তালাশ করে না। এবার যখন ইবলিস বলল আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তাআলার আদেশের সামনে যুক্তির কোনো স্থান নাই। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বের হয়ে যা মরদুদ শয়তান, ফাইন্নাকা রাজীম, তুই বের হয়ে যা, তুই চির অভিশপ্ত। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর উপরে আমার লানত প্রতিশ্রুতি দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত। কিছু মানুষ আছে দেখবেন অপরাধ করতেছে, গুনাহ করতেছে, মুরব্বি গিয়ে বাধা দিল যে বাবা এই কাজটা করো না, এটা ভালো না। কিছু মানুষ আছে কথা শুনে, ও কথা শোনার পরে চিন্তা করবে যেহেতু ভালো না, গুনার কাজ, অপরাধ হইছে, আমি ফিরা চলে আসি, আমি আর করব না। আর কিছু মানুষ আছে দেখবেন আপনি যখন তাকে বলবেন এটা গুনার কাজ, বাবা কইরো না, ওর প্রেস্টিজে লাগবে, ও অহংকারী হয়ে উঠবে, ও ওই কাজ আরো বাড়াবে, অপরাধ আরো বেশি করবে। অহংকার, ইবলিসের মধ্যে অহংকার ঢুকছে। আল্লাহ তাআলা এই আদেশ করার পরেও সে নমনীয় হয় নাই, বরং তার উদ্ধত্ততা আরো বেড়েছে, অহংকার আরো বেড়ে গেছে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে এরকম, আপনি যখন তাদেরকে দ্বীনের কথা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, ও বাছাই চাছাই করবে না, নিজের অহংকার নিজের পাওয়ারের কারণে ওই কোরআনের বিরোধিতা করবে। যে তাকে কোরআন সুন্নাহর কথাগুলা বলল তার বিরোধিতা করবে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, পাওয়ার থাকলে জেলখানায় বইরা দিবে। এমন লোক সমাজে আছে না না? ওর কাজ আর শয়তানের কাজের মধ্যে মিল আছে না নাই? এবার আল্লাহ তাআলা যখন বলল বের হয়ে যা, ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস নমনীয় হয় নাই, সেবার আল্লাহ তাআলার কাছে বলতেছে ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এইবার সে আল্লাহ তাআলার কাছে অবকাশ চাইল পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন যা, তোকে এই আদেশও দেওয়া হলো, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুনা।
ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। যা, তোকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো, তুই যা খুশি কর। শয়তান আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইছে, আল্লাহ তাআলা শয়তানকে সবগুলা দিছে। শয়তান দীর্ঘ হায়াত চাইছে, তাকে দেওয়া হয়েছে। শুধু তাই না, শয়তানরে মানুষ দেখতে পারে না, আল্লাহ তাআলা সেই পাওয়ারও শয়তানরে দিয়ে দিয়েছে। কিন্তু শয়তানের উপস্থিতি মাঝে মধ্যে বোঝা যায়। কোথায় আছে শয়তান, কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা শয়তানরে পাওয়ার দিয়েছে। নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের মধ্যে প্রবাহিত হইতে পারে। সেই জন্য শয়তান যখন কারো রক্তের মধ্যে প্রবাহিত হয়, ও তখন শয়তানি মার্কা কাজ করে। শয়তান মার্কা কাজ যখন করে, তখন আমরা কি বুঝবো? শয়তান না দেখলেও আমরা বুঝবো যে ওর রক্তের সাথে এখন কি আছে, ফেরেশতা না শয়তান। জিন যখন কাউরে অ্যাটাক করে, একজনকে যখন জিন ধরে, জিনরে তো দেখা যায় না, কিন্তু ওর কাজ কর্ম অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি যে একে জিনে আসর করছে। শয়তানে আসর করলেও বোঝা যায় যে এর মধ্যে এখন শয়তান ঢুকছে। শয়তানকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিছে, মানুষের রক্তের সাথে চলতে পারে। শুধু তাই না, দুনিয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে দুইটা দলে বিভক্ত করেছে। আমরা হাজারো দলে বিভক্ত হতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, তামাম দুনিয়ায় দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শাইতান। একটা হলো শয়তানের দল, আর একটা হলো কার দল? আল্লাহ তাআলার দল। সে দুনিয়ার যে দল হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা দুইটা দলে বিভক্ত করেছেন। এখন শয়তানের দলের লোক যারা, শয়তান এদের ব্যাপারে কিছু নিশ্চয়তা নিছে দুনিয়ায়। এজন্য শয়তানি কর্মকাণ্ড যারা করে, খেয়াল করে দেখবেন, দুনিয়ার দৃষ্টিতে মনে হয় এরা অনেক টাকার মালিক, এরা সম্মানের মালিক, এরা ক্ষমতার মালিক, এরা অনেক পাওয়ারফুল। এটা আমাদের মনে হয়। কেন মনে হয় জানেন? যদি আল্লাহ তাআলা শয়তানের দলের লোকদেরকে না খাওয়াইয়া মারতো, তাহলে শয়তান শেষ হয়ে যেত, শয়তানের অনুসারী থাকতো না। শয়তানের অনুসারী দুনিয়ায় আছে বিধায় আল্লাহ তাআলা সূরা নাসের শেষ আয়াতে আমাদেরকে শুধু জিন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেন নাই, আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন মানুষ শয়তানের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। শেষ আয়াতে আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা এই দুই সূরার শেষে শুধু আশ্রয় শয়তানের থেকে চাই না, জিন শয়তান থেকেই শুধু আশ্রয় চাই না, মানুষ শয়তান থেকেও আশ্রয় চাই। আল্লাহ তাআলা শয়তানের অনুসরণ যারা করবে দুনিয়ায়, তাদেরকে চাকচিক্যময় জিন্দেগি দান করবে। এইবার শয়তান যখন তার দাবি পূরণ হয়ে গেল, এইবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে বলতেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলতেছে আল্লাহ আপনার ইজ্জতের কসম। শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছে যে সবগুলোর আমি পথভ্রষ্ট করে ফেলব। ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম ছাড়া যারা আছে সবাইকে আমি পথভ্রষ্ট করব, জাহান্নামীদের দিয়ে আমি পরিপূর্ণ করায় ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে তার মিশনের কথা জানায় দিয়েছেন। আর আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। শয়তানের কি উদ্দেশ্য, কি স্কিম, কি মিশন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে জানায় দিয়েছে। আমরা জানি যে শয়তানের উদ্দেশ্য কি, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, তার কাজ করানো, তার পদাঙ্ক অনুসরণ করানো হলো শয়তানের মিশন। এইটা জানার পরেও যখন আমরা শয়তানের কাজ করব, বলেন আল্লাহ বেজার হবে না? জোরে বলেন না, বেজার হবে না? আপনার কাছে দুইজন লোক আসছে, একই অপরাধ করছে, কিন্তু দুইজনের মধ্যে তফাৎ কি? যেই ওই কাজটা যে অপরাধ একজন জানে না, আর একজন মাশাআল্লাহ এর আগে 1 ডজন বার এই অপরাধটা করছে। একই অপরাধ করে দুইজন আসছে, একজন আগেও করছে, অপরাধ জেনে করছে, আর একজন না জানা ভুলে করছে। আপনার কাছে যখন বিচার দেওয়া হবে যে দেখেন এই কাজটা এরা দুইজনই করছে, ওই লোকটা আগে 12 বার করছে, আর ও জানে না, ভুলে এইবার প্রথম করছে,
আপনি কি করবেন? দুইজনের ব্যাপারে স্বাভাবিক, প্রথম জনকে আপনি হয়তো হুঁশিয়ার করবেন, সাবধান করে দিয়ে বলবেন, প্রথমবার যেহেতু না যাই না করছো, যাও মাফ করে দিলাম। আর 12 বার যে করছে তারে মাফ করবেন নাকি? এই বেটা তুই আগে আরো 12 বার করছিস, তার মানে তুই ইচ্ছা করে করস, এবার তোর শাস্তি কঠিন। আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন আমাদের। এরপরেও যদি আমরা শয়তানের কাজ করি, বলেন তো বেজার হবে কে? সেই জন্য আল্লাহ তাআলা এরপরে বলেন, এই কাজগুলা নাপাক কাজ, শয়তানের কাজ, সুতরাং কি করবা? ফাজতানিবু, তোমরা ওই কাজগুলা থেকে বিরত থাকো। আদেশ কার? একটু জোরে বলেন না কার? ফাজতানিবু, এই কাজগুলা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা এতটুকু বললেই যথেষ্ট ছিল। কেন বিরত থাকবো? বিরত থাকলে লাভ কি, না থাকলে ক্ষতি কি, এটা না বললেও হইতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা ফাজতানিবু, শয়তানের এই কাজগুলা থেকে তোমরা বিরত থাকো। কেন বিরত থাকবা ও আমার গোলাম? লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে যখন আসে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলাম, তোমরা যদি শয়তানের কাজগুলা থেকে বিরত থাকো, তোমরা সফল হয়ে যাবা। শয়তানের কাজ থেকে বিরত থাকলে তোমরা কি হবা বলেন? সফল। সফল কি হব? জোরে বলেন। সফল। এখন সফল কি বিফল কে, ব্যর্থ কে? আমরা মনে করি দুনিয়ায় যে অল্প দিনে অনেক টাকার মালিক হয়, বড় ব্যবসায়ী সফল, অল্প দিনে অনেক ক্ষমতার মালিক, সে হয়ে যায় সফল। এটা আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফলতা বিফলতা আমরা এটারে বানায় ফেলছি। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সফল কারা বিফল কারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, তারাই অবশ্যই সফল হয়ে যাবে। সেজন্য শয়তানের কাজ যারা করবে তার ঠিকানা হবে শয়তানের সাথে জাহান্নাম। আর শয়তানের কাজ থেকে যারা বিরত থাকবে তারা সফল, তারা হবে জান্নাতি। এতটুকু আল্লাহ তাআলা বইলা শেষ করেন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, শোনো, এই মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, এগুলার দ্বারা সম্প্রীতি বন্ধন নষ্ট হয়ে যায়, মানুষের সাথে মানুষের শয়তান সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এর পরের আয়াতেই বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিতে চায়, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের সাথে দুশ্মনী লাগায় দিতে চায়, গ্যাঞ্জাম লাগায় দিতে চায়, মারামারি হানাহানি লাগায় দিতে চায়, সম্প্রীতি বন্ধন নষ্ট করতে চায়। তার মানে বোঝা গেল, যেই সমাজে মদ আছে, জুয়া আছে, সেই সমাজে একের প্রতি অপরের সম্প্রীতি নাই, ভালোবাসাও নাই। এটা শয়তান চায় মানুষের মধ্যে ঐক্য বিনষ্ট করে মানুষকে মানুষের সাথে শত্রুতা মতো লাগায়া দিতে চায়, মারামারি খুনোখুনি লাগায়া দিতে চায়। যেইগুলার মাধ্যমে শয়তান করে, এর একটা হইল মদ আর একটা হইল জুয়া। এগুলার মাধ্যমে এই কাজগুলো সে করতে চায়। শুধু তাই করে তা না, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বাধা দেয়। ওয়া আনিস সালাহ, নামাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করে, আল্লাহর স্মরণ ভুলায়া দেয়। নামাজ থেকে তোমাদেরকে ঠেকায় রাখে, বাধা প্রদান করে। কত জঘন্য কাজ এগুলার মধ্যে হয়। এরপরে আল্লাহ তাআলা বান্দার প্রতি কত আবেগ নিয়ে কেমন জানি বলতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন। যেই কাজগুলা শয়তানের কাজ, যেই কাজের মধ্যে এত ক্ষতি, যেই কাজ আল্লাহকে ভুলায়া দেয়, নামাজে বাধা প্রদান করে, সম্প্রীতি বন্ধন নষ্ট করে, ও আমার গোলাম, তোমরা কি এখনো এই ধরনের কাজ থেকে বিরত হবা না? আবেগ নিয়ে একটা কথা, এ কথা
এটা তো আমি বাংলায় অনুবাদ বললাম, কিন্তু এই কথার গভীরতা কতটা আবেগ, কেমন জানি আল্লাহ তাআলা বান্দাকে উজাড় করে দিয়ে কেমন জানি বলতেছেন, এটা বোঝানোর মতো ভাষা আমার নাই। যারা মোটামুটি আরবি বুঝে এরা বুঝতে পারতেছে এখানে আল্লাহ তাআলার কাছে বান্দার কেমন এক প্রস্তাব যে আরে বান্দা এত ক্ষতি এইগুলার মধ্যে, এরপরেও কি তোমরা এগুলা থেকে বিরত হবা না? এই সমাজে এই ধরনের পাপ যারা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এবার আসেন নাসাইর যেই হাদিসটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা ইউদখিলুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না, তাদের জন্য জান্নাত হারাম। হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক নম্বরে হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, মদের সাথে সম্পৃক্ত, এদের জন্য জান্নাত হারাম। দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল আaq, যারা মাতা পিতার অবাধ্য, তাদের জন্য জান্নাত হারাম। মাতা পিতার বাধ্য সন্তান হতে হবে, কতটা বাধ্য হতে হবে মা বাবার, মা বাবার সাথে কত সুন্দর আচরণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এর অনেক উপমা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবার কতটা আনুগত্য থাকার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাবা যদি অজ্ঞতার কারণে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, এই ক্ষেত্রে তোমার কাজ কি, তোমার দায়িত্ব কি? কারণ শিরক হলো সবচাইতে বড় পাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যে শিরিক করবে তার সব আমল বাতিল। সেই জন্য যারা মাজারে কবরে সেজদা দেয় এদের নামাজ কিন্তু কবুল হয় না। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তাদের আমল বাতিল। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, যেই পাপ খুশি ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তাওবা যদি না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সবচাইতে বেজার হয় আল্লাহ তাআলা শিরিক করতে। এখন ওই শিরক করার আদেশ যদি মা বাপ করে, কি করবে? ছেলে গরম হবে, হাত গুটাইয়া মা বাপের সাইজ করবে? না না, এ অধিকার আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, আদেশ করছে, ধমক দেওয়ার অনুমতি তোমার নাই, তাদের উপরে প্রেসার ক্রিয়েট করার আদেশ তোমার নাই, তোমার উপরে আমি আল্লাহর আদেশ হলো ফালা তুতিউহুমা, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। এতটুকু বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, কারণ আল্লাহ তাআলা খুব ভালো মতো জানে আমাদের মধ্যে হয়তো কেউ এই আচরণকে কেন্দ্র করে মা বাবার উপরে কঠোর হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়াতে ওই মা বাপ যে তোমাকে শিরিক করতে বলে, ওই মা বাবার সাথেও তুমি সদাচরণ করবা। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন যে আমরা আমাদের মুশরিক মা বাপ না, আমাদের মা বাপ তো আমাদের শিরিক করতে বলে না। যারা মুমিন আছে মোটামুটি বোঝে, কোনো মা বাপ শিরিক করতে বলে না। হয়তো ছেলেটারে নামাজ পড়তে বলে, গুনার থেকে ফিরতে বলে, আর দাঁত কিটমিট কইরা চোখ দুইটা বড় করে মা বাবার উপরে গরম দেখায়, ধমক দেখায়, মা বাবার অবাধ্য করে, মা বাবাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন এই ধরনের অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। সেজন্য সাবধান, আমরা যারা যুবক আছি, আমরা যারা তরুণ আছি, আমাদের দ্বারা জানি কোনো সময় মা বাবার এই ধরনের কোনো কাজ না হয় যাতে মা বাবা কষ্ট পায়। কারণ আল্লাহ তাআলা তার ইবাদত করার পরপরই মা বাবার সাথে সদাচরণ করার কথা বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক কইরো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরপরই আল্লাহ তাআলা বলেন যে তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো। সেজন্য আমরা মা বাবার অবাধ্য সন্তান হব না, মা বাবাকে কষ্ট দিব না। 3 নাম্বার নবীজি বলেন আদ-দায়্যুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। দায়্যুস জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দায়্যুসকে যে তার পরিবারের অশ্লীল কর্মকাণ্ডকে সমর্থন করে বাধা প্রদান করে না। একজন হাজী সাহেবও দায়্যুস হতে পারে, একজন 5 ওয়াক্ত নামাজি দায়্যুস হতে পারে, একজন মসজিদের সভাপতি দায়্যুস হতে পারে, বুজুর্গ দায়্যুস হয়ে যাইতে পারে। কারণ দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজে হাজী সাহেব হজ করেছে, কিন্তু পরিবারের মধ্যে অশ্লীলতা আছে, বেপরদা আছে, গোনা আছে, উনি দেখে কিছু বলে না। ওই হাজী সাহেব নামাজি, সেও কিন্তু দায়্যুস। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস জান্নাতে প্রবেশ করবে না। আমরা মনে করি যে আমি নিজের বাঁচা বাঁচলাম, ওর কবরে ও যাবে, আমার কবরে আমি, তাতে কি আসে যায়? সবার ক্ষেত্রে এটা বলার সুযোগ নাই। কারণ আল্লাহর নবী আমাদেরকে জানায় দেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানের ব্যাপারে মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, প্রজার ব্যাপারে রাজাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী এই কথা আমাদের জানায়া দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি শুধু নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। যদি আমি চিন্তা করি আমি তো হাজী সাহেব নামাজ পড়ি, 5 ওয়াক্ত মসজিদে থাকি, মাশাআল্লাহ আমি তো বেঁচে গেছি, ওদের অবস্থা যা হয় হবে, এ কথা বলে আমার বাঁচার কোনো উপায় নাই। কারণ কিয়ামতের দিন যাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, অশ্লীল ভাবে চলাফেরা করছে, বাধা দেন নাই, পরিবারের মধ্যে অশ্লীলতা বিরাজ করেছে, স্ত্রী কন্যা এগুলা বোন একবারে বেহায়ার মতো চলাফেরা করছে, আপনি বাধা দেন নাই, বরং বাধা না দেওয়ার মাধ্যমে আপনি তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। কিয়ামতের দিন আল্লাহ না করুন ওরা যদি তাওবা ছাড়া মারা যায়, ওদের যদি জাহান্নামে যেতে হয়, ও আপনি হাজী সাহেবকে ছাড়বেন? ওরা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনুহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যখন তাদের এই অবস্থা হবে, ওরা এবার নিজের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করবে না, বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আমার রব, আমরা ওদের আনুগত্য করেছিলাম, আমি আমার বাবার অধীনস্থ ছিলাম, আমি তো তারই অনুগত ছিলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমাদের নেতাদের বড়দের অনুসরণ আমি করেছি, আমার অভিভাবকের কথা মতো চলেছি। ফাআদাল্লুনাস সাবিলা, পথভ্রষ্ট আমি হই নাই, গোনার পথে আমি যাই নাই, আমার বড়, আমার মুরব্বী, আমার অভিভাবক আমাকে পথভ্রষ্ট করেছে। কি করা যায়? ওর কারণে যেহেতু আমার এই অবস্থা, ওরে ছাড় দিবেন কেন? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, তার আযাব আপনি দ্বিগুণ করে দেন, হায় আল্লাহ তার উপরে আপনি লানত বর্ষণ করেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন ওই সমস্ত লোকেরা বলবে যারা পথভ্রষ্ট হয়েছে আমাদের গাফলতির কারণে, শয়তানের ধোঁকায় পড়ে যেভাবেই হোক পথভ্রষ্ট হয়েছে, ওরা বলবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা
মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, এখানে জিন দ্বারা শয়তান উদ্দেশ্য, মানুষ দ্বারা আদম আলাইহিস সালামের প্রথম সন্তান উদ্দেশ্য। এটা একদল মুফাসসিরের মত। আরেকদল মুফাসসির বলেন না, যত জিন মানুষের ক্ষতি করে পথভ্রষ্ট করবে সব দুষ্টু জিন উদ্দেশ্য, আর মানুষ দ্বারা সব মানুষ উদ্দেশ্য। সেই মানুষটা হতে পারে আমার বাবা, আপনার ভাই, আপনার দাদা। ওই মানুষ যার কারণে, যার গাফলতির কারণে পথভ্রষ্ট হয়েছে, তার ব্যাপারে বলবে, আয় আল্লাহ, আমার বাবার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, দেখায়া দেন তারে। কেন দেখায়া দিবে? রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে আমি তাদেরকে আমার পা দ্বারা মারাতে চাই, পাড়াতে চাই। আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। পাড়ানো এক জিনিস, মারানো আর এক জিনিস। পাড়ানো এক জিনিস, মারানো আর এক জিনিস। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি ছোটবেলায় দেখছি যে গ্রাম অঞ্চলে যেই সব বাড়িতে কৃষিকাজ হতো, ধান হইতো, ধান আগে তো মেশিন টেশিন ছিল না, মানুষ গরু দিয়া ধান পাড়াইতো। ধান কি করতো? গরু দিয়ে পাড়াইতো। যখন চাঁদ উঠতো, লাইট কারেন্ট নাই, এরকম ধান মাড়ানোর পরে পুরুষরা যারা ক্লান্ত, ওনারা ঘুমাইতে যেত। এবার ডিউটি শুরু হইতো মহিলাদের। যারা দেখছেন যা বা জানেন তারা বুঝবেন। এবার ধানগুলা তারা উপর থেকে ওই খড় উঠাইতো। খড় উঠানোর সময় গরুর পাড়া তো আর সব জায়গায় পড়ে নাই, কিছু খড়ের সাথে ধান লাইগা থাকতো, ওইটারে আলাদা রাখতো। এরপরে ওই যে খড়ের সাথে যেই ধানগুলো লাইগা আছে, ওইগুলারে ওনারা দাঁড়াইয়া পার নিচে নিয়ে এরকম মাড়ানি দিত, আর খড়ের থেকে চিটা সহ ধান বের হয়ে যেত। এটারে কয় মাড়ানি। গরু দিছে পাড়ানি, ওনরা দিত কি? মাড়ানি, মানে মাড়াই দিব একবার। ওরা বলবে, আল্লাহ, তাদেরকে আমরা পা দিয়ে মাড়াতে চাই, যাদের কারণে আমাদের এই পরিণতি। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা চরম ও পরম অপমানিত হয়, এটা আমরা চাই। চিন্তা করে দেখেন, আমি যদি আমার সন্তানের ব্যাপারে, আমার স্ত্রীর ব্যাপারে, আমার ভাইয়ের ব্যাপারে, বোনের ব্যাপারে, এক কথায় আমার অধীনস্থ যারা, তাদের ব্যাপারে দিনই কোনো বিষয়ে শিথিলতা প্রদর্শন করি, ওরা যদি আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়, সেই দিন আমাকেও ওরা ছেড়ে দিবে না। সেজন্য ওদের কারণে আমাকেও ধরা পড়তে হবে। এজন্য যারা অভিভাবক আছেন, পুরুষ আছেন, আপনার পরিবারের অশ্লীলতাকে আপনি কখনো মেনে নেবেন না। দ্বীনি ব্যাপারে, এ ব্যাপারে কোনো ছাড়, স্যাক্রিফাইস নাই। কারণ আমি আপনি যদি আমার আপনার অধীনস্থ যারা, তাদেরকেই দ্বীনের উপরে না আনতে পারি, কন্ট্রোল না করতে পারি, তাইলে এটারে পুরুষ বলা যায় না, এটারে কাপুরুষ বলা যায়। এই জন্য এটা দায়ুস। আলোচনা শেষ। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? জোরে বলেন, একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? সুনানুন নাসাইর এই হাদিসের আলোকে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নাম্বার মদখোর, 2 নাম্বার মা বাবার অবাধ্য সন্তান, 3 নাম্বার দায়ুস, যে তার পরিবার